গাইস আমি দর্শনের ভিডিওটা কালকে আপলোড দিছিলাম। আপলোডের কিছুক্ষণ পরে একটা গাইডলাইন চলে আসে, ফলে ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ হয়ে যায়। এখন অনেকের প্রশ্ন, গাইডলাইন স্ট্রাইক আসলে তো 7 দিন ভিডিও এবং পোস্ট করা যায় না। আসলে ইউটিউবের নতুন একটা আপডেট আসছে, সার্ভে যদি কমপ্লিট করো ওয়ার্নিংটা চলে যায়। সচরাচর হয় কি ওয়ার্নিং লাইফ টাইম থেকে যায়, কিন্তু এখন হচ্ছে সার্ভে কমপ্লিট করলে ওয়ার্নিংটা চলে যায়। আমার ওয়ার্নিংটা চলে গেছিল, কালকে আবার নতুন করে ওয়ার্নিংটা বসে গেছে। এটা সবাই জানো, প্রথম স্ট্রাইকটা থাকে ওয়ার্নিং, এবং দ্বিতীয়টা আসলে 7 দিন চ্যানেলে ভিডিও এবং পোস্ট করতে পারবে না। এরপরে তৃতীয়টা আসলে 14 দিন, এরপরটা আসলে চ্যানেল সাসপেন্ড। সো এটাও সবাই জানো, চ্যানেল তো এখন ডাউন হবেই, তার উপর আরেকটা গাইডলাইন আসলে আমি আবার 7 দিন ভিডিও দিতে পারবো না। বুঝতে পারতেছো কতটা রিস্ক নিয়ে এই টপিকে ভিডিও আপলোড দিচ্ছি। হাজারো ঝুঁকি আসুক, আমি এই টপিকে কথা বলবোই, যেহেতু ভিডিওটা রিস্কি। কিছু মানুষের পুটকিতে আগুন ধরবে, লেগে যাবে টাসকে। আমার বাবা, তার দ্বারা আমি শিক্ষিত হই। মেয়ে আপনার কি তো মেয়ে আমার মেয়ে। দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধরে করে। তোমার মেয়ের নাম কি? যে মেয়ের দর্শন করছো মেয়ের নাম কি? আমাকে অনেকবার বোঝাচ্ছে যে এটা মেনে নেই, আর উনি যেটা করতে চাচ্ছে সেটা আমি মেনে নিতাম, আর আমি যেন এই কথাটা কাউকে না। আমার মেয়েরে ধরে নিয়ে যেতেছে, আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে, পর্দা করে জীবন ভিক্ষা দাও। ভাই বাংলা চাই নাই, যেই বাংলায় আমার মাতৃভূমিতে আমার নিরাপত্তা নাই, আমার ঘরে আমার নিরাপত্তা নাই। গত 2 দিনে নিউজে আসা 18+ দর্শন, বাবা মেয়েকে দর্শন, মায়ের সামনে সন্তানকে দর্শন, চলন্ত বাসে দর্শন, বড়ি দেওয়ার কথা বলে শিশুকে দর্শন, মধুপুরে 2 বন্ধু মিলে তরুণীকে দর্শন, রিক্সা দামে গৃহবধূকে দর্শন, বাটিয়াঘাটার অন্তঃসত্ত্বা মহিলাকে দর্শন, 4 বছরের বাচ্চাকে দর্শন, পুলিশ পরিচয় বন্ধুত্ব হোটেলে ডেকে দর্শন, ভাগিনা মামিকে দর্শন, স্বামীর সাথে ঝগড়া মিটিয়ে দিবে বলে নিয়ে গিয়ে দর্শন, 18 জন মিলে দর্শন, পরে গাছের সাথে বেঁধে হত্যা। এই জাতিকে হারিয়ে ফেলছে তার সত্তা। শেরপুর বেড়াতে গিয়ে দর্শনের শিকার এক তরুণী, লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টায় মা জননী। এই জামানাকে কি বলতে পারবা আইয়ামে জাহিলিয়া থেকেও কম? আমার কষ্ট হচ্ছে নিতে দম। এত বাজে সংবাদের সুখ, কেঁপে উঠবে তোমার বুক, করতে থাকবে দুঃখ দুঃখ শুনলে এত দর্শনের অভিযোগ। সিলেটের জয়ন্তাপুরে নিজ মেয়েকে দর্শনের অভিযোগ, খুলনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে দর্শনের অভিযোগ, শ্যালকের স্ত্রী বনজামায়ের দর্শনের অভিযোগ, আসামের স্ত্রীকে রোজা ভাঙিয়ে দর্শন করতেন র্যাব কর্মকর্তা আলে, প্রমাণ মিলেছে, নয় শুধু প্রলয়। এগুলা জাস্ট ভেরিফাইড নিউজ। এমন ঘটনা ডেইলি ঘটতেছে। আর কতদিন ঘুরে বেড়াবে মানুষের মাঝে কুলাঙ্গার? আমরা কি করেই যাব রেপিস্টদের সমাহার? দর্শকদের উপর কখনোই হবে না প্রহার? তারা কি ভেবেই যাবে আমাদের মা বোনদের তাদের আহার? চলতেই থাকবে এই লুপ। আর কতদিন থাকবেন চুপ? স্বর্ণে আর কতদিন রাখবেন খাদ? আর নয় দেরি, এবার করতেই হবে প্রতিবাদ। Hey guys, আসসালামু আলাইকুম। This is Advance. ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়েছি দুঃখ ভরা কিন্তু মন নিয়ে আমরা। এখন বাংলাদেশের চারদিকে চলে ছিনতাই ডাকাতি, আর শুনতেছি আমাদের মা বোনদের আকুতি। বাবা মেয়েকে দর্শন, চাচাতো ভাই বোন করতেছে পাপাচারের বর্ষণ, কেউ জোরপূর্বক, কেউ স্বেচ্ছায়, কাউকে আবার ব্ল্যাকমেল করে তাদের অনিচ্ছায়। এই দেশে কি হচ্ছে? অপরাধীরা কিভাবে এত সুযোগ পাচ্ছে? আইন কি এতই দুর্বল হয়ে উঠবে না সবল? এই ঘটনাগুলো দেশে ছিল দুর্লভ, এখন অহরহ সঙ্গে এসব নিয়ে চলতেছে গপসপ। কেউ কিছু বলতেছে না, এমনকি উপরে আছেন যে রব মনে হয় ভুলে গেছে সব। এটা নিয়ে ফাজলামির সাথে হাসাহাসি, এদের চামড়া ছিল লবণ লাগাই দিতাম যদি থাকতো কাছাকাছি। ইটস লাউড এন্ড ক্লিয়ার, হুক মাতবরের ছেলে, হুক যত বড় প্লেয়ার। আর হবে না শুধু প্রবাদ, পাওয়ার আছে বলে হবে না কোনো সাধুবাদ, অনলি হবে প্রতিবাদ। যার যার এলাকায় সবাই হোক সজাগ, নিজের মাঝে নিজেকে জাগাও, আনো শরীরে রাগ। নিজ নিজ এলাকায় যে হেডার বালি হোক দিবা কলিজা ছিঁড়ে ফিরে রাখার পর দেখি কোন আইন আসে তেরে। আমরা জেনজি কাকে বই করি? আমরা গদি পাল্টে দিতে পারি, আর ওদের বই আর নয়, পুটকি মেরে চুটকি উড়া দিতে হবে, নোনটা কেটে দিতে তাদের কাছে যাবে। মা বোনদের ইজ্জতের বেলায় নো কম্প্রোমাইজ। শুরু কাল থেকে নয়, হবে আজ। আইন প্রশাসন ঘুমিয়ে আছে, ঘুমাতে দিন। এর বেলায় আইন নিজ হাতে তুলে নিন। নুনু কেটে বিচি থাকলে পাবলিকের সামনে করেন বিচার, এমন ভয়াবহ করবেন অত্যাচার যাতে কোনো মাঙ্গের নাতি ভয় পায় করতে এমন আচার। কুলাঙ্গার গুলো সাহস পাই কিভাবে? আমরা আছি বলেই তো এত শীত। মাঙ্গের নাতি গুলো যৌনাঙ্গ ঢুকিয়ে দেন এদের হেডারত। এই মতো সেন্সিটিভ টপিক নিয়ে কিছু ম্যাগি নুডলস হতে চাই অ্যাটেনশন সিকার, অনেকে আবার নিজেকে দেখাতে চাই সে অনেক বড় সিরিয়াস। এসব নুডলসদের দেখাচ্ছে, তারাই ছোট্ট করে বলিনি তোমরা
যারা ট্রেডিং করো সবার জন্য একটা গুড নিউজ। 1 তারিখ থেকে শুরু হবে $100 to $500 কম্পাউন্ডিং। তোমার কাছে $100 থাকলে এটাকে তুমি করতে পারবে $500। সেটা বড় কথা নয়। ভিআইপি তে জয়েন হতে তুমি তোমার অ্যাকাউন্টে $20 ডিপোজিট করলেই হবে। তারপর ফ্রিতে আনলিমিটেড সিগন্যাল পাবা এবং $100 ডিপোজিট করলে কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবা। বুঝছো না এই বিষয়গুলো? সমস্যা নাই, টেলিগ্রামে জয়েন দাও, সব বুঝে যাবা। এখানে আমি অডিও দিয়ে সব বুঝাই রাখছি। এছাড়া তুমি আজ করলে আমি তোমাকে আরো বিস্তারিত বুঝাই দিব। ভিআইপি তে জয়েন হতে এবং সবকিছু বুঝতে টেলিগ্রাম গ্রুপে জয়েন দাও। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা। জয়েন হয়ে আমাকে নক দাও @admin69 আইডিতে। এবার ভিডিও শুরু করা যাক। এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব, এইসব বাজে কথাও শুনতে হয়েছে। তো ওইখান থেকে হচ্ছে পরে লাস্ট মুহূর্তে হচ্ছে সবাইকে বের করে দেয়। 2 জন ছিল, 2 জন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে। কত সাবলীল ভাবে বর্ণনা করতেছে, মনে হচ্ছে কোনো অ্যাওয়ার্ড পেয়েছে। তাকে দর্শন নয়, তাকে ধরে তার ইচ্ছাই খেয়েছে। কিন্তু এসে নাটক মারাই এই অ্যাটেনশন সিকার। এদের জন্য সমাজের শৃঙ্খলতা হারাবে আকার। আরেকজন দেখায় তার বুকের প্রতিচ্ছবি, হতে চাই 2-1 লাইন লিখে কবি। এমন কবি হবেন না, এমন প্রতিবাদী ভিডিও বানাবেন না। প্রতিবাদ দেখে ইয়াং পোলাবানদের যাই দাঁড়ায়, তারা প্রতিবাদ রেখে তোমাকেই দিবে গাড়ায়। এগুলো কই থেকে আসে? এদের জন্য মানে সেনসিটিভ টপিক নিয়েও হাসে। এদের জন্য একটা অসহায় মেয়ে পাবে না তার ন্যায্য অধিকার। স্বাধীন দেশে হারাই ফেলবে তার স্বাধিকার। মেয়েদের নিরাপত্তা নষ্টের জন্য এসব কিছু মেয়েরাই দায়। তাই বলে আমরা এরকম কিছু পোস্টও পাই। পুরুষদের সুশুরে দেওয়ার জন্য নারীর অশ্লীল পোশাক ও দেহ প্রদর্শন কেন অপরাধ হবে না? এটা অপরাধ হবে, আমিও মানি। তাই বলে দিনের বেলায় কেন হবে শীতল? তাদেরকে কেন করবেন না কতল? এটার জন্য পোস্টার নিয়ে দাঁড়িয়ে গেলেন। দিনের বেলা একটা ফেসবুকে পোস্ট বাদে কি এমন পদক্ষেপ নিলেন? পক্ষে যদি এসব নজির ধার করা, তোদেরই নুনু কাটা আগে জরুরি। মেয়েরা নাকি দেয় যৌন সুরসুরি। 4 বছরের মেয়ে বাচ্চাটা কোনো পুরুষকে অ্যাট্রাক্ট করতে পারে না। রাস্তায় মেয়েটা কি ময়লা গন্ধযুক্ত জামা পরে না? সো এই পাগল মহিলাটা রাস্তার লোকদের অ্যাট্রাক্ট করতে পারে বলে আমার মনে হয় না। এগুলা কেন কোনো দোষীর ভাই কই না? 70 বছর বয়স্ক বিদ্যার শরীর এতটা টানটান হওয়ার কথা না যে পুরুষ করবে অ্যাট্রাক্ট। তারাও তো হয় পুরুষদের দ্বারা, তাদের উপরও হয় অ্যাট্রাক্ট। অথচ একদল মানুষ বলেই যাবে কারণ শুধু মেয়েদের জামা কাপড়। আরে আঘাত তো করতে হবে সবার আগে তাদের উপর। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা যেন তারে তৃণ সম দহে। আমার কথা মাদ্রাসার মেয়েদের কেন হইতো? প্রমাণ করতে পারবেন কোন জনগণ যে আজ পর্যন্ত কোনো বোরখা পরিধানকারী শিকার হয় নাই? আমাকে বলে যান। হ্যাঁ, কাপড় অবশ্যই সংযত ভাবে করা উচিত পরিধান। তাই বলে জন্য শুধু কাপড় দায়ী নয়, এটাই দেখায় না ইউনিটি। সবার আগে চেঞ্জ ইউর মেন্টালিটি। কিছু কুত্তার বাচ্চার এমন দন, রাস্তায় কুত্তা দেখলো যাই দাঁড়ায়। এদের নুনু কুত্তার ইন্টিমেট দেখলো যাই খাড়ায়। আপনার পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু অন্যায়কে অন্যায় বলতে শিখুন। মনুষ্যত্ব বিক্রি না করে বাঁচুন। যারা স্বেচ্ছায় দেহ বিক্রি করে লাগলে তাদের কাছে যান, তবু বন্ধ করে সামনে আগান। নিরীহ মা বোনদের দেন রেহাই, তাদের উপর কইরেন না আর অন্যায়। এটা বলছি না, তোমাদেরকে বলছি। তোমরা দ্রুত করো দেশদের বিরুদ্ধে প্রতিবাদ, আর দেখো না জাতপাত। এই টপিকে আমার অনেক কিছু বলার আছে। আজকে সময় নাই, ভিডিওটা তাড়াতাড়ি আপলোড দিতে হবে। ভিউজ না আসুক, লাইক কমেন্ট না হোক, এই টপিকে আমার আরো অনেক বলার আছে। আইন নিয়ে রেপিস্টদের মারলে নাকি বিচার নাই। সু কল পাবলিকরা মেয়েদের চলার দিচ্ছে ভিন্ন ভিন্ন উপায়। বা এগুলো নিয়ে হচ্ছে ফাইজলামি। নেক্সট ভিডিওতে ঝাঁঝালো কথা নিয়ে আসতেছি আমি। 30 দিনে 30টা ভিডিও চ্যালেঞ্জে কিন্তু ফেল করে নাই, ভিডিও আপলোড দিছি। কিন্তু কোন এক রেপিস্ট সাপোর্টার ভিডিওতে রিপোর্ট করছে, ইউটিউব দুচির ভাই গাইডলাইন হান্দাই দিছে। আমি তো আর ভিডিও আপলোড করতে ব্যর্থ হইনি, আমি তো ভিডিও আপলোড দিছি। এখন 5000 লোকজন দেখতে পারতেছে, বাকি লোকজন দেখতে পারে না। এটা তো আমার ব্যর্থতা না, বা এটা তো আমার কোনো দোষও নাই। দোষ হচ্ছে দুচির ভাই ইউটিউব টিমের। যাই হোক, এবার শুরু করা যাক ভিডিওর সেকেন্ড পার্ট। একটুও কষ্ট লাগে না শুনে একটা অসহায় অবলা মেয়ের ভয়ার্থ হুঙ্কার, হাহাকার, চিৎকার? তারপরও কেমনে করস নিরপরাধ মেয়েগুলোকে বলাৎকার? একটুও মায়া লাগে না? একটু অনুশোচনা জাগে না? কি জামানায় এসে গেলাম হাই। মানুষ আর মানুষ নাই, কোনো কিছুর নাই ভয়। মানুষ হয়ে জন্ম হয়ে মানুষ হলাম কই? 2021 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে 1178 জন নারী হয় শিকার, কিন্তু মামলা হয়েছে মাত্র 813টি। ভাবতেছো এটাই ভয়াবহ আকার? তাহলে আরো শুনো। 2023 সালে হয় 5202টি মামলা, 10,000-এর উপর হয়েছিল হামলা। 2022 সালে হয়েছে 6032 মামলা, 15,000-এরও বেশি ছিল অমানুষ কুলাঙ্গার কামলা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে সারা দেশে ও দলবদ্ধ শিকার হয়েছে মোট 573 জন নারী। এর মধ্যে অনেকের জন্য মৃত্যুবরণ করে ছাড়তে হয়েছে তাদের দুনিয়ার বাড়ি। 573 জনের মধ্যে পরবর্তী তার শিকার হয়েছে 33 জন এবং এরপর আত্মহত্যা করেছে 5 জন। এগুলো শুনে কি বারে হয়ে উঠছে তোমার মন? শুধু এতটুকুই নয়, এই সালে চেষ্টার শিকার হয়েছে 129 জন। হিসাব ছাড়া কতজনকে করেছে অপহরণ? এর মধ্যে চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয় 3 জনকে। এগুলো শুনে কি দিয়ে ঠান্ডা করবা তোমার মনকে? 2024 সালে সারা দেশে দলবদ্ধ শিকার হয়েছে মোট 401 জন নারী। এগুলা রোধে কারো কোনো ভূমিকা নাই, শুধু এই কম্পিটিশনে কে কতটা বানাবে ভারী। এই 401 জন তার মধ্যে হত্যার শিকার হয়েছে 34 জন এবং
পর আত্মহত্যা করেছে 7 জন, চেষ্টার শিকার হয়েছে 109 জন, এর মধ্যে ব্যর্থ হয়ে হত্যা করা হয় 1 জন। এভাবে আর বলা যায় কতক্ষণ মামলায় বিচার হয় না বিরাট অংশের কেসের। কেন? এটা তো সবাই জানো, দোষীদের রয়েছে ক্ষমতা, ফলে ভিকটিমের জন্য নয় দোষীদের প্রতি আসে মমতা। বলে হয়তো মেয়েটারই ছিল দোষ, প্রভাবশালী বলে হারাই ফেলে এই জাতির হুঁশ। পাই সম্মান কি ধাম, মেয়ের বেলায় সরাসরি হলে নাকি তাদের সমাজে হবে বদনাম। এটা বলবে না এখানে রয়েছে রাজনৈতিক চাপ, এটা পাবলিক হলে মেয়েদের নাকি বিয়ে হবে না, মেয়ে হয়ে জন্মানো এটাই কি পাপ। এমত অবস্থায় বিচারের বড্ড অভাব, মেয়েটার বিয়ে হবে না এই সেই বলে চুপ হয়ে যাওয়া জাতির স্বভাব। আসল কথাটা সবসময় থাকবে গোপন, একদিন তোদের উপর অ্যাটাক হবে যারা তোদের আপন, তখনও সামান্য নারী নির্যাতন হিসেবে চালাবি। আমি মনে করি তখনও কান্নাকাটি ছাড়া আর কি বাল ফালাবি, শুধু প্রচার আর প্রচার, নাই কোনো বিচার আসে। আরেকটা প্রশ্ন অনেক ভাইরাল, খুন করলে নাকি শাস্তি নাই। বাহ কি সুন্দর রায়। আরে ভাই সে মানে শক্তিশালী পশু, ব্রেনটা কি প্রকৃতি নিয়ে বিচার করো শিশু। এই দানবকে হুকার এত সহজ, কই থাকে তোদের মগজ? একটা সাধারণ মেয়ের যদি থাকতো এত শক্তি, এই পাওয়ার থাকলে মেয়েদেরকে সবাই করতো ভক্তি। একটা মেয়ের হরণ করা হচ্ছে সমাজ তাকেই করবে বেইজ্জত। এমন তো অবস্থায় একটা মেয়ে কে খুন করার আগে এতটুকু ভাববে পরে কি শাস্তি হবে, জেল হবে নাকি ফাঁসি হবে, এই আইন সে ভাববে। এই অবস্থায় শুধু খুন না, কলিজা শিখতে পারলে তাই করবে। তার কে এসব চিন্তা করবে পরে বাঁচবে নাকি মরবে, বরং এই ফালতু আইন দিয়ে আরো নিরীহ মানুষের উপর হবে অত্যাচার, নিকৃষ্ট মানুষেরা রাস্তা পেয়ে যাবে বাঁচার। যেমন ধরো পার্সোনাল সূত্র তাই কাউকে মেরে বলবে করতে আসছিল তাই মাইরা ফেলছি, মিটাবে পার্সোনাল ক্রোধ। এই আইন দিয়ে দর্শকদের করা যাবে না কখনোই রোধ। একটাই আইন করেন, কোনোভাবে প্রমাণ হইলে ডাইরেক্ট পাবলিকের সামনে কেটে দিতে হবে, এছাড়া আইন হবে না আর কোনো। নুনু কাটায় রক্তপাত হয়ে সবার সামনে ছটফটিয়ে মরবে, ফলে আরেকটা জালিমের মাথায় ধরবে। আমারও এমন অবস্থা হবে, আমারও নুনু কেটে দিবে, তবেই গিয়ে আমাদের মা বোনরা রেহাই পাবে। আর দেরি নাহি করা যাবে, নুনু কাটার আইন করতে হবে পাস, নয়তো আমাদের মা বোনদের হতেই থাকবে সর্বনাশ। অন্যথায় নুনুতে ইট পাথর মেরে হত্যা করার দেন আইন, এতে দেশে সবাই বলবে এই নিয়মটা ফাইন। এসব আইন টাইন বাদ দাও, এদের থেকে আশা রাখো জিরো, নিজেরাই হয়ে যাও এক একটা সুপার হিরো। অনেকজন মিলে একটা দল বানাও, শক্তি বৃদ্ধি করো 1000 গুণ, প্রকাশ্য অথবা গোপনে বিচি দেখলে কালপিটকে করো। এছাড়া আমার আর বলার কিছু নাই, এখন আমি বিদায় নিতে চাই। এন্ড এটা বলি, বর্তমান অবস্থাটা করুন, মা বোনেরা একটু সাবধানতা অবলম্বন করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়ালদের কেটে দিব, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।